নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের রেসিপিটা। দুর্গাপূজা আগত আজকে রেসিপিটা কিন্তু একটু ইউনিক। চলো রেসিপিটা দেখে বুঝতে পারছো কিসের রেসিপি। চলো বলেই দিই। বাড়িতে মাছের মাথা থাকলে খাওয়ার লোকের অভাব হয়ে যায়, সেই মাছের মাথারই রেসিপি আজকে করছি। মাছের মাথার রেসিপিটা কী দিয়ে করছি, কিভাবে করছি তোমরা দেখো। তো দেখবে, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেন ইউনিক ইউনিক ভিডিও বা রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারি, তোমরা যেন রান্না শিখতে পারো এইরকম। তো দুটো মাথা ছিল, সেই মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাউ। লাউটা আমি কেটে রেখেছিলাম বেশ কয়েকদিন ফ্রিজে, কেননা কী দিয়ে করবো এই জন্য। এমনি লাউটা অনেকে সবসময় খেতে চায় না, সেই জন্য। যাই হোক, এই লাউটাই মাছের মাথাটা দিয়েই করছি, রুই মাছের মাথা। তো মাছ প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাথা দুটো ভালো করে ভেজে নেব। ভেজে নিতে হবে সুন্দর করে, ভালো করে বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছের মাথা। এবার দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়েছি তেজপাতা, আর দিব কাঁচা লঙ্কা। আমার কিন্তু রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই করছি। আর কাঁচা লঙ্কাগুলো বেশ যখন ভালো মতো ফ্রাই হবে, তখনই জানবে যে এর ঝালটা বেরিয়ে আসবে, সাদা সাদা হবে, তার একটা সুঘ্রাণও বেরিয়ে আসবে। এবার আলুগুলো আগে দিয়ে দিলাম, তারপরে আমি লাউগুলো সব দিব। লাউগুলো একটু কালার হয়ে গেছে, যেহেতু ফ্রিজে 3-4 দিন ছিল, তো এই জন্য। তো এইটাকেই আমি আজকে কাজে লাগালাম। তো দেখো, লাউগুলোকে আমি এবার কিন্তু ভালো করে আগে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে সেদ্ধ মতো করে নিব। এই লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ দিলে একটু সেদ্ধটা তাড়াতাড়ি হবে, এই জন্যই লবণটা দিয়ে দিলাম আগে। এবার ঢেকে দেবো। এইভাবে বেশ কয়েকবার ঢেকে ঢেকে আর উঠিয়ে উঠিয়ে দেখবে জল ছাড়তে শুরু করবে। লাউয়ের ভিতরে জল থাকে, লাউ আর চাল কুমড়ো জলে তো ভর্তি থাকে, এগুলো থেকে বেশ জল ছাড়ে। তো যাই হোক, এইভাবেই কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কুমড়োর লাউটা রান্না করে ফেলতে হবে। দেখো কত জল ছেড়ে দিয়েছে। বেশ, আমি কিন্তু এর মধ্যে বেশ কয়েকবারই উঠানো নামানো করেছি। এইবার ডুমো করে একটা পেঁয়াজ ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করছি না। শুধু ব্যবহার করছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। কালারটা ভালো হলে সবার কিন্তু দেখেও ভালো লাগে, খেতেও রুচি হয় বা ইচ্ছে জাগে, সেই জন্য। কালারটাও দেখতে পাচ্ছ। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অল্প মাত্র জল দেব, বেশি একদম দেব না, জল ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে একটু চিনি দেবো। আমি রান্নাতে একটু চিনি ব্যবহার করি, সেটা তোমরা স্কিপ করতেই পারো যারা খাও না। আমি দিই একটা ব্যালেন্সে সুন্দর একটা স্বাদ আসার জন্য। হয়ে গেলে এবার গরম মশলা দিয়ে তারপরে সবজিটা নামিয়ে নেব। তাহলে বলো কেমন লাগলো মাছের মাথাটার ব্যবহারটা। আর ভালো লাগলে এটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক দিয়ে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ইউনিক ভিডিও রান্না শেখার মতো আমি তোমাদেরকে শেয়ার করব। তাহলে আজকের মতো শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।